আপনারা জানেন শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে 11তম দিন এবং এই 11তম দিনে এসেও আমরা এখনো পর্যন্ত যারা শুট করেছে, যারা পরিকল্পনা করেছে খুনের যাতে স্পষ্ট মদতদাতা, তাদের ব্যাপারে সরকার কি করেছে সেটা জানতে চেয়ে গতকাল আমরা যে দাবি জানিয়েছিলাম শাহবাগ থেকে গতকালকের আগের দিন, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট আমরা কোনো ধরনের বিবৃতিতে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি এবং তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নয়। আমরা শুরুতেই যেটা বলতে চাই, শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের জনগণ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, যেভাবে শহীদ ওসমান হাদি বিচারের জন্য রাজপথে ছিল, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সাথে আমরা গতকালকে তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটার প্রেক্ষিতে আমাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল রেসপন্স এবং আমাদের যে দাবি দেওয়া সেগুলো উপস্থাপনের জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন ওসমান হাদির জানাজায় 10 লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমরা বর্তমান সরকারের কাছে দুইটি দাবি জানিয়েছিলাম। প্রথম দাবি হচ্ছে ওসমান হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনে সহায়তা করেছে, যারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং খুনের যারা মদতদাতা, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা এর সাথে এও বলেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত 1 সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য, সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে। এবং দ্বিতীয়ত আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। 10 লক্ষের অধিক মানুষ তারা এই দাবিকে সমর্থন করেছে এবং তারা বলেছে যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না। তারা বলেছে আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের পূর্বেই ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার।